শনিবার উত্তর দিনাজপুর জেলার রামগঞ্জ জাতীয় সড়কের এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। একটি ছোট গাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ প্রাণ হারালেন এক বাইক আরোহী। ঘটনা জেরে গোটা এলাকায় ছড়িয়ে পড়ে ব্যাপক চাঞ্চল্য। জানা গেছে নিহত ব্যক্তির নাম তেশরুল হক, বয়স আনুমানিক ৪৫। তিনি চোপড়া থানার অন্তর্গত দলুয়া গ্রামের বাসিন্দা ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, একটি ছোট 4 চাকার গাড়ি আচমকায় ওই বাইককে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতা শেরুল হক গুরুতরভাবে আহত হন। স্থানীয় সঙ্গে সঙ্গে তাকে ইসলামপুর মহকুমার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত তাকে মৃত্যু বলে ঘোষণা করেন। এই খবর গ্রামে পৌঁছাতে দলুয়া এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবার ও প্রতিবেশীদের মধ্যে শোকাহত পরিবারদের বিরাজ করছে। দাদা কি হয়েছে? একটা বেলিনো গাড়ির সঙ্গে হয়েছে একটা তোমার ওই বাইকের। আমি এখানে আসে শুনলাম বেলিনো গাড়িটা খুব পিকআপে ছিল, তবে বাইকটাকে এমনভাবে মারছে, বাইকটা ওখানটায় একদম বনারের সামনে, বাইকটা দেখলাম যে ভিডিও দেখলাম কারো মোবাইলে, একদম বাইকটা একদম বনারের সামনে আটকে গেছে, কিন্তু গাড়িওয়ালা যে 4 হুইলারওয়ালা যে আছে ও দাঁড়ায়নি। লাস্টে ও সামনে যায়, টোটোওয়ালাগুলো ওরা দাঁড়া করাইছে গাড়িটাকে। গাড়ি ধরা পড়ছে? গাড়ি ধরা পড়ছে। গাড়ি কি পুলিশ নিয়ে গেছে নাকি? গাড়ি হ্যাঁ, পুলিশ তখন ছিল, পুলিশ নিয়ে গেছে। যে অ্যাক্সিডেন্ট হয়েছে তিনি কোথায়? তাকে আমাদের রামগঞ্জে হসপিটালে নিয়ে গেছে। কখন হয়েছে এই ঘটনাটা? এই ঘটনাটা ঘটছে তোমার হচ্ছে, এখন টাইম হচ্ছে কতটা, 10টার মধ্যে হয়েছে। সকাল 10:15টায়। কোন এলাকায় হয়েছে? এটা আমাদের রামগঞ্জ বাস স্ট্যান্ডের কাটার পাশে হয়েছে, ধরম কাটার পাশে। রামগঞ্জ এরিয়া, যেটাকে আদালগঞ্জ এরিয়া বলে, আদালগঞ্জ থেকে যখন ইসলামপুর যাওয়ার রাস্তা, ইসলামপুর যাওয়ার পথে ওই আমাদের দলুয়ার তেশরুল নাম, উনি সম্ভবত যে শুনলাম উনি আর মাদারীপুরে কোনো গ্যারেজে গাড়ি ডাম্পার খারাপ হয়েছে, সেই জায়গায় যাচ্ছিলো। তো এইদিকে যাওয়ার পথে আমার পিছন দিকে একটা 4 চাকা উঠে ঠুকেছে। এমন হিসাবে ঠুকছে 4 চাকা, যেটা ধর্মঘাটা আছে, কি কর্মু না মজুর ধর্মঘাটা, সেই জায়গায় অ্যাক্সিডেন্ট। কিন্তু ওখান থেকে ম্যাক্সিমাম 2 থেকে 300 মিটার এইদিকে নিয়ে আসছে বাইকটা সহ। তো এখান থেকে যখন স্থানীয় মানুষ রামগঞ্জ এরিয়া নিয়ে যায়, তখন এখানে ডাক্তার বলতে পারেনি যে জীবিত আছে না মারা গেছে। তো ইসলাম করে এখন নিয়ে গেছে, ওখানে বললে মারা গেছে। বয়স কত হবে? বয়স ম্যাক্সিমাম 35-এর উপরে হবে, আমার যে সম্ভবত 35 বছরের উপরে, 40 লাগবে, 40। বাড়ি কোথায়? আর হচ্ছে চোপড়া দলুয়া। চোপড়া দলুয়া। কি নিয়ে যাচ্ছিল? বাইক নিয়ে 4 চাকা। গাড়ি ধরা পড়ছে? গাড়ি ধরা পড়ছে এবং বাইক সহ 4 চাকা সহ এখন রামগঞ্জ ফাঁড়িতে আছে। আপনার নাম? আমার নাম হচ্ছে নইমুল হক, আমি দলুয়ার গ্রাম পঞ্চায়েত। সামনে বাইক ছিল, আচ্ছা, পিছনে মালতিটা ছিল, ফুল স্পিডে আসে বাইকটাকে ঠুকে দিচ্ছে। এটাই দেখলাম, আমি তো পুরী ভাসতেছিলাম, দেখলাম যে একটা শব্দ হলো, বাইরের উপরে চলে আসলাম, আমি দৌড়াই, দেখি লোক পড়ে আছে, দেখলাম যে ওটা আবার উঠাই নিয়ে গেলাম হসপিটাল। তারপরে কি হচ্ছে ওখানে না হচ্ছে ওটা বলতে পারবো না। তো কেমন আছে? যে যাকে লাগছে কেমন আছে? যখন নিয়ে গেলাম তখন তো ভালো ছিল, এখন যে কিরকম আছে সেটা বলতে পারবো না। যে অ্যাক্সিডেন্ট হয়েছে কোথাকার, বাড়ি কোথায় তার জানেন? ওটা তো আমিও জানি না, এখন সবাই বলতেছে দলুয়ার। আচ্ছা, অবস্থা কি খারাপ আছে? পুরো খারাপ আছে। দেখলাম তো এটা ওর অবস্থা মানে অত ভালো নাই। মফিজ আলম। কোন এলাকায় অ্যাক্সিডেন্ট হয়েছিল? রামগঞ্জ। রামগঞ্জ।